আপনি যদি কোনো লক্ষ্য অ্যাচিভ করতে চান, যেমন একটা বাড়ি কিনতে বা একটা বিজনেস স্টার্ট করতে, তাহলে তো টাকা সেভ আর ইনভেস্ট করা ছাড়া তৃতীয় কোনো অপশন নেই। অথবা ধরুন আমাদের সামনে আনএক্সপেক্টেড সিচুয়েশন যে কোনো সময় আসতে পারে, যেমন হঠাৎ ফ্যামিলির কারো হেলথ রিলেটেড ইস্যু অথবা হঠাৎ জব হারিয়ে ফেলা ইত্যাদি। এই সময় কাজে আসে একমাত্র আমাদের সেভিংস। তাই আজকের এই ভিডিওতে আমি 6টা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে টাকা সেভ করতে পারেন। কারণ প্রায় সবাই 2-1 মাস সেভিংস করার পর ট্রাক থেকে ডিট্যাচ হয়ে যায়। তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, সেটিং ফাইন্যান্সিয়াল গোলস। আপনি যদি আর্থিক লক্ষ্য স্থির করেন, তাহলে আপনি একটা কমপ্লিট রোডম্যাপ পেয়ে যান যে আপনাকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি সেভ করতে হবে এবং আপনার লক্ষ্যগুলি হতে হবে রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল। যেমন ধরুন আপনি একটা বাড়ি বাই অথবা বিল্ড করতে চান, অথবা আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য একটা ফান্ড তৈরি করতে চান। মানে আপনার গোল বা লক্ষ্যগুলি হতে হবে বাস্তবমুখী, যা আপনার দ্বারা করা পসিবল। এগুলো তো হলো আপনার লক্ষ্য। এবার আসি এই লক্ষ্যগুলো কিভাবে কনসিস্টেন্টলি টাকা সেভ করতে মোটিভেট করে। যখন আপনার মনে একটা স্পেসিফিক টার্গেট থাকে, যেমন ধরুন নেক্সট 5 বছরের মধ্যে আপনাকে একটা ফ্ল্যাট কিনতে হবে, তখন আপনার মনে একটা অর্গ্যানিক মোটিভেশন আসে যে আপনি যেই টাকাগুলি সেভ করছেন সেই টাকার প্রত্যেকটি অংশ আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার আপনার যদি কোনো বড় লক্ষ্য থেকে থাকে, সেগুলিকে আপনি ডিভাইড করে স্লোলি সেভ করতে পারেন। নাম্বার 2, অ্যানালাইজিং স্পেন্ডিং হ্যাবিটস। আপনি যদি আপনার ধারাবাহিক সেভিংস শুরু করতে চান, তাহলে আপনাকে আপনার খরচের ওপর নজর দিতে হবে। এর জন্য আপনি আপনার ইনকামের সোর্স লিস্ট করতে পারেন এবং আপনার এক্সপেন্সেস বা খরচের একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনার সমস্ত খরচ ইনক্লুড থাকবে, যেমন রেন্ট, গ্রোসারিজ, ইউটিলিটিস ইটিসি। এরপর আপনার কাছে আপনার খরচের একটা ক্লিয়ার পিকচার থাকবে। এটাই সেই সময় যেখানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনি কোন কোন খরচগুলি কাট অফ করতে পারেন। আপনার লিস্টে ভালো করে লক্ষ্য করুন নন এসেনশিয়াল এক্সপেন্সেস বা অপ্রয়োজনীয় খরচাগুলি, যেগুলো আপনি রিডিউস করে আনতে পারেন। এতে আপনি একটু হলেও আপনার খরচ কমিয়ে আনতে পারবেন এবং সেই বেঁচে যাওয়া অ্যামাউন্ট সেভ করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, যাতে আমি যখনই কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার নেক্সট পয়েন্টে আসা যাক। নাম্বার 3, বাজেটিং। বাজেটিং হলো এমন একটা ওয়েপন যেটা আপনার আর্থিক অবস্থায় ডিসিপ্লিন নিয়ে আসে। বাজেটিংকে সহজভাবে বুঝতে হলে আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরুন আপনি একটা রোড ট্রিপে যাবেন আপনার নিজের গাড়িতে। আপনার বাড়ি থেকে আপনার ডেস্টিনেশন প্রায় 300 কিলোমিটার। আপনি আপনার ট্রিপ শুরু করার আগেই আপনার সমস্ত কিছু খরচ রেডি করে নেন, যেমন ডেস্টিনেশনে পৌঁছাতে আপনার কত টাকার ফিউল প্রয়োজন এবং অন্যান্য খরচগুলি। আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনার এক্স টাকার থেকে বেশি খরচ হবে না, আর আপনার মন চাইলেও আপনি অপ্রয়োজনীয় বিষয় খরচ থেকে এড়িয়ে চলবেন। এটাই হলো বাজেটিং। সেম স্ট্র্যাটেজি আপনাকে নর্মাল লাইফেও অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আপনার বাজেটিং আপনার ইনকামের রেশিও মেনটেন করে ক্রিয়েট করেন, তবে আপনি আপনার প্রায় সব নন এসেনশিয়াল এক্সপেন্সেস এলিমিনেট করতে পারেন। নাম্বার 4, দি পে ইয়োরসেলফ ফার্স্ট স্ট্র্যাটেজি। পে ইয়োরসেলফ ফার্স্ট স্ট্র্যাটেজি হলো একটা পাওয়ারফুল সেভিংস স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে খরচ করার আগে আপনার সেভিংস করতে হবে। মানে আপনি যদি কোনো জব করেন, তাহলে অ্যাট ফার্স্ট আপনার স্যালারির একটা অংশ আপনাকে সেভ করার জন্য আলাদা করে রাখতে হবে এবং বাকি টাকাটা আপনি আপনার খরচে লাগাতে পারেন। আপনি কিভাবে আপনার জীবনে পে ইয়োরসেলফ ফার্স্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে প্রথমে একটা পার্সেন্টেজ সিলেক্ট করতে হবে। আপনি আপনার স্যালারির কত পার্সেন্ট সেভ করতে চান। হতে পারে 10%, 20%, 30% বা আরও বেশি, আপনার ফাইন্যান্সিয়াল গোলস অনুযায়ী। এবার আপনি ব্যাংকে গিয়ে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অটোমেটিক ট্রান্সফার সিলেক্ট করতে পারেন, যার ফলে আপনি যেই অ্যামাউন্ট সিলেক্ট করবেন সেটা আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে সেই ডেটে, যেই ডেট আপনি স্পেসিফিকলি সিলেক্ট করবেন। এই স্ট্র্যাটেজিটা জব হোল্ডারদের ক্ষেত্রে ইফেক্টিভলি কাজ করে। আপনি যদি কোনো জব করে থাকেন, তবে আপনি এই স্ট্র্যাটেজিটা আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 5, স্টার্টিং স্মল।
এই রুলসটা কেউ যদি ইনিশিয়াল স্টেজে অ্যাপ্লাই না করে তবে সে কোনোদিনও একটা সাস্টেইনেবল সেভিংস হ্যাবিট নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে না। কারণ আপনি একদিনে লক্ষ টাকা সেভ করতে পারবেন না। আপনার বিন্দু বিন্দু টাকা মাসের পর মাস সেভ হয়ে তারপর লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্ট আপনার সামনে রেডি থাকবে। আপনি প্রথমে আপনার ইনকামের 5% সেভ করা থেকে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে পার্সেন্টেজ বাড়াতে পারেন। এই স্ট্র্যাটেজিটার মূল উদ্দেশ্য হলো আপনার সেভিংসের জগতে প্রথম পা রাখা। এতে আপনি আপনার ফার্স্ট স্টেপ নিতে পারেন। এবার লাস্ট পয়েন্টের দিকে আসা যাক। নাম্বার 6, বিল্ডিং অ্যান এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড হলো একটা জরুরিকালীন ফান্ড যেটা আপনার আনএক্সপেক্টেড প্রবলেমগুলোকে বিনা ঋণে কাটিয়ে উঠতে সাহায্য করে। যেমন আপনার বাড়ির কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অথবা হঠাৎ আপনার জব চলে গেছে। এরকম সিচুয়েশনে আপনার যাতে ঋণ না নিতে হয় অথবা আপনার সেভ করা সব টাকা যাতে হারিয়ে না যায়, সেই সময় কাজে লাগে এই এমার্জেন্সি ফান্ড। এটা যদি আপনি তৈরি করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, আর না হয় আমি ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটা লাগিয়ে দেবো, আপনি সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা যে 6টা বিষয় আলোচনা করলাম সেগুলি হলো: নাম্বার 1, সেটিং ফাইন্যান্সিয়াল গোলস; নাম্বার 2, অ্যানালাইজিং স্পেন্ডিং হ্যাবিটস; নাম্বার 3, বাজেটিং; নাম্বার 4, পে ইয়োরসেলফ ফার্স্ট স্ট্র্যাটেজি; নাম্বার 5, স্টার্টিং স্মল; নাম্বার 6, বিল্ডিং অ্যান এমার্জেন্সি ফান্ড। আশা করি আপনি এই 6টি স্টেপ বুঝতে পেরেছেন। শুধু বুঝতে পারলেই হবে না, আপনাকে ফার্স্ট স্টেপ নিতে হবে। নিজের জীবনে এই রুলসগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করুন, তবে আপনি একটা সাস্টেইনেবল সেভিংস হ্যাবিট অ্যাচিভ করতে পারবেন। আর এখানে ক্লিক করলে আপনি এমার্জেন্সি ফান্ডস তৈরির ভিডিও দেখতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারেন। আমি এখানে এরকম ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি আপনার সেভিংস স্টার্ট করতে পারেন। গুড বাই।